টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, ফের ঘর ছাড়া দার্জিলিংয়ের লালটং বস্তির বাসিন্দারা। তিস্তার জলে ভেসে গিয়েছে আশ্রয়, তিস্তার অন্য পারে আশ্রয় নিয়েছেন বাস্তুহারারা। 1968 সালের তিস্তার ভয়াল বন্যায় তখন তারা নদীর ওপারে থাকতো। 68 সালের পর তারা এপারে এসে বসবাস শুরু করলো, কিন্তু গ্রামটার নাম একই থাকলো, লালটং বস্তি, যেটা সরকারি কাগজেও নথিবদ্ধ আছে লালটং বস্তি হিসাবেই। নামে মহানন্দা অভয়ারণ্য হলেও সরকারি খাতায় নাম লালটং বস্তি। 1968 সালে তিস্তার ভয়াল রূপের সাক্ষী লালটং বস্তি। সেবার জলের তোড়ে ভেসে যায় পুরো জনপদ, বাধ্য হয়ে তিস্তার অন্য পারে বসতি গড়া হয়। বর্তমানে বাসিন্দাদের অনেকেই 68-র বন্যা দেখেননি, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে ফিরেছে সেই ভয়ঙ্কর স্মৃতি। उसका बाद में फिर फ्लड हो गया, फिर भी इधर ले आया। उसका आते आते सामने आते आते अभी तो बस पूरा नदी घुस गया। कहाँ जाएगा, क्या करेगा, कुछ जगह बैठेगा। नदी उस पार था। अभी हम लोग यहाँ पर जंगल का आमने सामने बैठ रहा है। अभी कहाँ जाएगा, हम लोग का कोई बैठने के लिए कोई जगह नहीं मिल रहा है। টানা বৃষ্টিতে বিপর্যস্ত লালটং বস্তি। সেচ দপ্তরের উদ্যোগে বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়, তবে সেই বাঁধ ছাপিয়ে যায় তিস্তার জল। গত প্রায় 50 বছরেরও বেশি সময় তিস্তার এত ভয়ঙ্কর রূপ দেখেনি লালটং বস্তির বাসিন্দারা। ঘর হারিয়ে এবার মহানন্দার অভয়ারণ্যের একটি উঁচু এলাকা বেছে নিয়েছেন তারা। এই লালটং গ্রামে তাদের বাড়িঘর এবার ভয়াল বন্যা আবার জলের তলে তলিয়ে গেছে। নতুন করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে তারা একটু উঁচু স্থানের খোঁজে নতুন করে আবার ঘর বাঁধছে। এখন তো আমরা কি করব, না ফরেস্ট থেকেও জায়গা দিতেছে না, না অঞ্চল থেকেও না কিছু খোঁজে করতেছে না। কি যে করি এখন, আমরা কোথায় যে করবো না, লোকজন তো কোথায় যায় বাঁচতে পারি। এখনই বিপদ কাটছে না লালটংয়ের বাসিন্দাদের। আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন আস্তানাও ছাড়তে হবে না তো, আতঙ্কে প্রহর গুনছে লালটং। কিন্তু তাতে আদৌ কি তাদের বাসস্থান অদূর ভবিষ্যতে এখানে থাকবে? শিলিগুড়ির লালটং বস্তি থেকে অংশুমান চক্রবর্তী, NK টিভি বাংলা।